অফার পেলে খুশি খুশিই লাগে, সব কিনে নিতে মন চায়। সম্পর্ক কখনো একতরফা ভালো হয় না, উভয় পক্ষকেই সম্পর্ক টিকিয়ে রাখতে হয়। ননদ সম্পর্কে আজ কিছু কথা বলতে বাধ্য হলাম। সকালে নাস্তা বানিয়ে দুপুরে রান্না করে নিয়ে বিকেলে শপিংয়ে গেলাম, এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে সবার জন্য নাস্তা রেডি করে নিচ্ছি, আর আজকে নাস্তা করার পরই দুপুরে রান্নাটা করে নেব। যেহেতু সবাই বাসায় আছে, যেদিন সবাই বাসায় থাকে সেই দিনে আমি টাইম মতো সব কিছু করার চেষ্টা করি। সকালের নাস্তা থেকে শুরু করে একদম রাতে ডিনার পর্যন্ত আমি চেষ্টা করি টাইম মতো সবাইকে খাবারটা দেওয়ার জন্য। আর সবাই যেহেতু বাসায় আছে, সবার সাথে করে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করার আনন্দটাই অন্যরকম। তো এই যে সকালে আমি ডিম ভাজি করে নিচ্ছি, একটা সবজি তৈরি করেছি, আর হাতে বানানো রুটি। আজকের খাবারটা খুব মজাই ছিল। আর আমার মেয়ে কিন্তু নেহা ডিম ভাজি খায় না, ডিম পোস্ট খায়, ওর জন্য দুটো ডিম পোস্ট করব। আমার নেহা পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি একদম খেতে চায় না। ডিম যদি কখনো ভেজে দিই তাহলে পেঁয়াজ মরিচ ছাড়াই ওকে ডিম ভেজে দিতে হয়, আর তা না হলে ও ডিম পোস্টটা খুব পছন্দ করে। আর আপনাদের ভাইয়াকে বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে এইভাবে লাল লাল করে ডিম ভাজি করে দিলে ও খুব পছন্দ করে। ভিডিওর শুরুতেই সেই পুরনো কথাটা নতুন করে আমার আপুদেরকে মনে করিয়ে দিচ্ছি, যেসব আপুরা আমার ভিডিওগুলো পছন্দ করে দেখেন। ভিডিওর শুরুতেই একটা অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এতে করে আমার এই ভিডিওটি অনেকের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আর আমার ভিডিওটি দেখতে দেখতে কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন আমি নাস্তা একদম রেডি করে নিয়েছি। এখন ঝটপট নাস্তাটা করে নিয়ে আমি সংসারের অন্যান্য কাজগুলো করে নেব। আর যেহেতু সামনে কুরবানি ঈদ আসছে, আমি চেষ্টা করছি একটু একটু করে সংসারের অন্যান্য কাজগুলো করে নিতে। আজকে বেশ কিছু পেঁয়াজের বেরেস্তা করে রাখছি, এটা কুরবানি ঈদের সময় আমার অনেক কাজে লাগবে। আসলে এই যুগে বেশি ভালো হওয়াটাও বোকামি, বোঝাই যায় না মানুষ কদর করছে নাকি ব্যবহার করছে। সবাই ভদ্র ব্যবহারের যোগ্যতাও রাখে না। আজকে আমি আমার ননদদের সম্পর্কে কিছু কথা বলবো। আসলে সংসারে যে বড় হয় তাকে কিন্তু সবাই শ্রদ্ধা করে, সম্মান করে। আমার হাজব্যান্ডের ইমিডিয়েট বড় বোন আছে, আমি যার বাসায় ঢাকাতে গেলেই তার বাসায় আমি তার সাথে দেখা করতে যাই। আর আপা খুবই ভালো মানুষ, আপা আমাকে খুবই ভালোবাসে, খুব পছন্দ করে। আমি যদি কোনো কারণে আপার বাসায় না যাই, ভাবি যে একদম শেষের দিকে যাব, আপা শোনে না। আপা কিন্তু নিজের থেকে আমার বাসায় চলে আসে, জিজ্ঞেস করে আমি কেন যাইনি, কেন তার ভাইকে পাঠিয়েছি তাকে দেখার জন্য। আপা মনে করে আমি হয়তো যাব না। এই যে মায়ের মতো করে ভালোবাসা দেয়, এত খেয়াল করে, এতটা ভালোবাসা দেয়, ননদের কাছ থেকে কিন্তু সবাই ভালোবাসা পায় না। আমার ভাগ্য ভালো, যার কারণে আমার ননদগুলো খুবই ভালো। আর কথা বলতে বলতে দেখেন আমি এখানে হাঁসের মাংস আর পোলাও রান্না করেছি আজকে দুপুরবেলা, এক ভাত এক তরকারি। তারপরে বিকালের দিকে একটু শপিংয়ে গিয়েছিলাম, আপনাদের সাথে মার্কেটটা শেয়ার করব, কি কিনতে গিয়েছিলাম সেটাও একটু দেখাবো। তার আগে আমি কিছু কথা আপনাদের সাথে বলিনি। যেমন মনে করেন যে আমার ননদ, আমি বাংলাদেশে গেলে সে আমাকে ফোন দিবে, আমার খবর নিবে। আমি দুবাই থাকি, আমাকে দুবাইতে ফোন দিবে, খবর নিবে। এরকম কপাল কিন্তু সবার হয় না। তারা আমাকে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে। আমার ভিডিওগুলো কিন্তু আমার ননদ দেখে। আমি কখনোই আপাকে নিয়ে কোনো কথা বলি না। আপা যে আমাকে এতটা ভালোবাসে, এতটা মানে আদর করে, সেটা কখনোই বলা হয় না। আজকের ভিডিওতে বলে দিলাম।
আপা আমাকে একদম মায়ের মতো আদর করে এবং ভালোবাসে। আর সবসময় সবথেকে বড় কথা আমার সবসময় খোঁজ খবর রাখে। আমিও কিন্তু আমার ননদদেরকে অনেক ভালোবাসি। ভালোবাসি বলেই তারা আমাকে ভালোবাসে, এটা আমার বিশ্বাস। বিকেলের দিকে আমি একটু নিচে হাঁটতে গিয়েছিলাম। মাঝে মধ্যে আমি নিচে একটু হাঁটতে বের হই সন্ধ্যার পরে বা বিকালের দিকে। আর আমার বাসার নিচে অনেক শপ আছে, অনেক ব্র্যান্ডের শপ আছে। একেবারে আদিদাস থেকে শুরু করে অনেক নামি দামি ব্র্যান্ডের শপও আমার বাসার নিচে আছে। হাঁটতে হাঁটতে মানে আমি সবসময় খেয়াল করি কোথায় সেল দিচ্ছে, কোন শপে কী আছে, এটা কিন্তু আমি সবসময় হাঁটতে হাঁটতে খেয়াল করি। আর এই কাবাইল সেন্টারটা, এই শপটার নাম হলো কাবাইল। এইখানে আমার এতটা মানে খেয়াল থাকে, আমি সবসময় খেয়ালে রাখি। আর যখন কোনো সেল থাকে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, সাথে সাথেই ঢুকে চেক করতে থাকি কোন জিনিসটা নেওয়া যায়, কোনটা আমার সংসারে লাগবে। আসলে অফার পেলে খুশি খুশিই লাগে, সব কিছু কিনে নিয়ে আসতে মন চায়। আর এই শপটার প্রত্যেকটা জিনিসপত্রের দামই কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় এখানে। আর ঘরের এমন কোনো জিনিস নাই, সব কিছু এখানে আছে। একটা সংসারে যাবতীয় জিনিসপত্র এখানে আছে, কি নাই একেবারে ফুল গাছের থেকে ধরে আর্টিফিশিয়াল ফুল গাছ, তারপরে রিয়েল ফুল গাছ, আর এই যে এই ধরনের কিচেনের জিনিস সব কিছু আছে এখানে। আর এই শপের জিনিসগুলো মোটামুটি কোয়ালিটিফুল, খুবই সুন্দর। ঘর সাজাতে যারা খুব পছন্দ করে তারা কিন্তু এখান থেকে এই জিনিসগুলো কিনে নিয়ে যায়। আসলে আমার ঘরে রাখার আর কোনো জায়গা নাই। এবার বাংলাদেশে গিয়েছি, বিশ্বাস করেন আমি 2 কার্টন শুধু এবার জিনিসপত্র নিয়ে গিয়েছি, যেগুলো আমার এক্সেস লাগে না, আমার স্টোরে পড়ে থাকে। কি সুন্দর কিউট কিউট শোপিসগুলো, দেখলেই খালি কিনে ফেলতে ইচ্ছে করে। আর এখানে আসলে না কিনে কিন্তু বাসায় যেতেই মন চায় না, এত সুন্দর সুন্দর জিনিস, কোনটা রেখে কোনটা নিব এরকম লাগে। আমি যে জিনিসটা কিনতে এসেছিলাম সেই জিনিসটা এখানে এসে পেলাম না। আমি একটু অর্ডার করে গেলাম। আসলে কি আমি এখানে থেকে পানিও নিই, আমরা যে খাবার পানিটা খাই এদের দোকানে কিন্তু সেই পানিটাও আছে। তো আমি কয়েক বোতল পানি এখানে অর্ডার করে গেলাম। আর কি কি ধরনের জিনিস এসেছে, যেহেতু আমি বাংলাদেশে ছিলাম অনেক দিন, আমি এই শপটাতে ঢুকিনি, এসে দেখলাম নতুন কোনো কালেকশন এসেছে কিনা। নতুন নতুন অনেক কিছু এসেছে, দেখে তো খুবই ভালো লাগলো। বিশেষ করে এই দেখেন সাদা সাদা ছাগলের বাচ্চাগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। এই শপটাতে শুধু কিন্তু ঘরের জিনিসই না, এই শপটাতে আসলে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে। পার্টি ব্যাগ, নর্মাল যে আমরা ইউজ করি ওই ধরনের ব্যাগ, কাপড় চুপড় সব কিছু আছে। দেখেন এই ধরনের ব্যাগগুলো দেখলে সবসময় মন চায় না এই পার্টি ব্যাগগুলো কিনে নিই। আসলে দেশে যাওয়ার সময় এই ব্যাগগুলো আমি অনেক খুঁজি, যে এই ব্যাগগুলো পেলে আমি কিনে নিয়ে যেতাম, কিন্তু তখন এই ব্যাগগুলো আমার চোখে পড়ে না। কারণ এই পার্টি ব্যাগগুলো ছোট ছোট বাচ্চারা আছে দেশে, তাদেরকে দিলে অনেক খুশি হয়। এখন এসে দেখি যে ব্যাগগুলো দিয়েছে, খুবই সুন্দর ব্যাগগুলো, খুবই ভালো লাগছিল। আসলে আমি মাত্র 15 দিনও হয়নি দেশ থেকে এসেছি, এখন এগুলো কিনে ঘরে রাখলে দেখা যাবে এগুলো নষ্ট হয়ে যাবে। কোথায় আমি কোন জায়গায় গুজে রেখে দিব তার কোনো ঠিক নেই। তবে আবার চেষ্টা করব দেশে যাওয়ার আগ দিয়ে এই শপে এসে এই ব্যাগগুলো যদি পাই তখন কিনে রাখবো। আর এখান থেকে গাছও কিনতে এসেছিলাম, গাছের যেই দাম, ভাবলাম এই গরমে আমার বারান্দায় গাছ লাগালে গাছ মরে যাবে। আমার ঘরে বেশ কয়েকটা ইনডোর প্লান্ট আছে, সেগুলোই থাক। এখন আউটসাইডে কোনো প্লান্ট আমি আর লাগাবো না, কারণ এই গরমে টেক কেয়ার করলেও সেগুলো বাঁচে না, মরে যায়। বিকালে হাঁটতে যেয়ে আমি অনেকগুলো শপের মধ্যে ঢুকেছি। নিচে কিন্তু আমার একটা খুবই বিশাল বড় কাপড়ের শপও আছে, সেখানেও ঢুকেছিলাম কি কি কাপড় এসেছে দেখার জন্য। আর এই কল্যাণ সিল্কের একটা বিশাল বড় কাপড়ের দোকান, অনেকেই চিনে যারা দুবাই থাকে কল্যাণ সিল্ক। তো সেখানে যে আর ভিডিও করিনি, কারণ সেলসম্যানগুলো না এত বিরক্ত করে, আর ভিডিও করতে পারিনি। যাই হোক, বাসায় এসে রাত্রে একটু আমি নুডলস রান্না করছি, নেহার খুব পছন্দ। যেহেতু দুপুরে আমরা পোলাও খেয়েছি, হাঁসের মাংস খেয়েছি, বিকালে নাস্তা খাইনি, শুধু 1 কাপ চা খেয়েছি। এখন আবার সবার ক্ষুধা লেগে গিয়েছে, তো ভাবলাম যে একটু নুডলস রান্না করি, নেহাকেও দিই, আমরা সবাই নুডলস খাবো রাত্রে। সবজি দিয়েছি, সসেস দিয়েছি, ডিম দিয়েছি, মানে দিয়ে একটু মানে নুডলসটা রান্না করলে কি হয়, খেতে খুব মজা লাগে। তো যাই হোক, রাতের জন্য আমি নুডলসটা রেডি করে নিচ্ছি।
কুরবানি ঈদের আর বেশি দিন বাকি নাই, আর কয়েকটা দিন আছে। সংসারে অনেক কাজ আছে যেগুলো এখনো আমি করতে পারিনি। আসলে বাংলাদেশ থেকে আসার পরে না শরীরটা একদমই খারাপ হয়ে গিয়েছে। আপনাদের সাথে যে আমি আজকে ভয়েসটা দিচ্ছি, আমি কয়েক কাপ চা খেয়েছি। গলাটা বারবার বসে যাচ্ছে কারণ দুবাইয়ে এখন প্রচণ্ড গরম। এই গরমের ভিতরে না কিচেনে আসাই যায় না, যার কারণে এখন আমি বেশিরভাগই চেষ্টা করি রাত্রের বেলা রান্না করার জন্য। আর দিনের বেলাও মাঝে মধ্যে রান্না করতে হয়, সবসময় যেটা প্ল্যান করি সেটা তো আর করা হয়ে ওঠে না। এই যে রাত্রে আমি কত আরামে নুডলসটা রান্না করছি, দিনের বেলা আমার কিচেনে প্রচণ্ড রোদ থাকে। একটার পর থেকেই রোদ আসা শুরু হয়ে যায়, কিচেনে একদম দাঁড়ানো যায় না, এসিতেও কাজ করে না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।